তো বন্ধুরা, আপনাদের সবার বাড়িতে বিএলওরা এই ফর্মটা দিয়ে গেছে। এটা এসআইআর ফর্ম, যেটা এখন খুবই হাইপ চলছে, কি করতে হবে কি না। তো সবাই খুব ভীত অবস্থায় আছে যে এটা কিভাবে ফিল আপ করবো। তো এটা কিছুই না, এটা খুবই সহজ একটা পদ্ধতি, এটা 2 মিনিটেই হয়ে যাবে। এই ফর্মটা আপনাদের সবার বাড়িতে বিএলওরা দিয়ে যাবে। এখানে আপনার ঠিকানা, আপনার নাম দেওয়া থাকবে, এখানে ক্রমিক সংখ্যা এইসব দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড, যেটা আমি এখন হাইড করে রেখেছি। এখানে আপনার ফটো থাকবে, যেটা ভোটার কার্ডে আছে। আর এইখান থেকে হচ্ছে ফর্ম ফিল আপটা শুরু। এখানে প্রথমে এই সাম্প্রতিক ফটো, মানে হচ্ছে আপনার এখন একটা প্রিন্টেড করে ফটো এখানে অ্যাটাচ করতে হবে, পাসপোর্ট সাইজ। আপনারা চেষ্টা করবেন যত রিসেন্ট পারেন ফটোটা দিতে, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখার চেষ্টা করবেন। এর পরের পর্যায়ে হচ্ছে এই এই ঘরটা, এই ছকটা। তো এখানে প্রথমেই আছে জন্ম তারিখ। তো এখানে আপনারা আপনার জন্ম তারিখটা দেবেন, এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার। এখানে আরেকটা জিনিস, এই জন্ম তারিখের মধ্যে প্রথমে দিতে হবে তারিখ, তারপর মাস, তারপর বছর। ধরুন আমার জন্ম 2/10/2001, এইভাবে দিতে হবে। 2টা হচ্ছে তারিখ, 10টা মাস, আর 2001 হচ্ছে বছর। তারপরের অপশান আছে এখানে আধার নাম্বার। এটা দেওয়া আছে ঐচ্ছিক, মানে হচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো থাকলে অবশ্যই দিয়ে দেওয়াই ভালো, তাই আপনি এইখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা দিয়ে দেবেন। এর পরের অপশান আছে মোবাইল নাম্বার। তো এখানে সিম্পলি আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে মোবাইল নাম্বার আছে 10 অক্ষরে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে পিতার নাম, অভিভাবকের নাম, যে কোনো একটা দিতে হবে। তো এখানে অনেকে একটা ভুল করছে, যে অনেকে স্বামীর নাম দিয়ে দিচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে স্বামীর নাম দেওয়ার অপশান এখানে আলাদা করে আছে, তাই এখানে আপনি আপনার পিতার নামটা দেবেন। তারপরে আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এখানে আপনার যে বাবার নাম দিয়েছেন এখানে, তারই যে ভোটার কার্ডের নাম্বারটা আছে এপিক নাম্বার, সেটা এই ঘরটাই আপনি দিয়ে দেবেন। এরপর আছে মায়ের নাম। সিম্পলি এখানে আপনি আপনার মায়ের নামটা লিখে দেবেন। এরপর মায়ের এপিক নাম্বার, এটাও আছে যদি থাকে, যদি মায়ের ভোটার কার্ড থেকে থাকে আগে, তার এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন, মানে ভোটার কার্ডের নাম্বারটা। তারপরে এই যে দুটো ঘর আছে, এগুলো শুধু তাদের জন্য যারা বিবাহিত। তো আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, আপনি যদি মেয়ে হন তাহলে এখানে স্বামীর নাম দেবেন, যদি আপনি ছেলে হন তাহলে এখানে স্ত্রীর নাম দেবেন। আর যাদের বিয়ে হয়নি তাদের এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এই ঘরটা আপনি স্কিপ করে যাবেন। তারপরে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। তো সিম্পলি এখানে যার নাম দিয়েছেন আপনি, তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। এবার এইগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এই যে নিচের ছকটা ওখানে দেওয়া আছে দুদিকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা ভালো করে দেখুন। এই প্রথম যে ঘরটা আছে, এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। মানে এটা আমাদের হয়েছিল 2002 সালে। তো এবার 2002 সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে আপনি এই দিকের ঘরটা ফিল আপ করবেন, বাঁ দিকেরটা। আর যদি 2002 সালের লিস্টে আপনার নাম না থেকে থাকে, মানে 2002 সালে আপনি যদি ভোট না দিয়ে থাকেন, তাহলে আপনাকে এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যদি আপনার নাম থেকে থাকে তাহলে কি করবেন। তো আমরা এখানে এই 2002-এর আছে যেটাতে নাম, সেটা ফিল আপ করছি। নির্বাচকের নাম, এখানে আপনি আপনার নামটা দেবেন, এখানে নামটা দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন সব নামগুলো ইংলিশে লিখতে আর বড় হাতের অক্ষরে, তবে একটু ভালো হয়। এবার নির্বাচকের নাম দেওয়ার পর এখানে এপিক নাম্বার, মানে আপনার যে ভোটার আইডির নাম্বার, সেটা এখানে দিয়ে দেবেন। এটাও আছে যদি থাকে। আপনি এই 2002 সালের লিস্টটা বের করে নেবেন, এটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেখানে আপনার এপিক নাম্বার যদি দেওয়া থাকে সেখানে, তাহলে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। অনেকের একটা প্রবলেম হচ্ছে যে 2002 সালের লিস্টে তাদের নাম তো আছে, কিন্তু ভোটার আইডি নাম্বারটা সেখানে লেখা নেই। তো যদি না থাকে তাহলে এখানে দেবেন না। এরপর হচ্ছে আত্মীয়র নাম। আত্মীয়র নাম আপনি সেটাই দেবেন যেটা আপনার ওই 2002 সালের ভোটার কার্ডের সময় আপনার আত্মীয়র নাম দেওয়া ছিল। যদি সেখানে স্বামীর নাম দিয়ে হয়ে থাকে সেটা দেবেন, যদি পিতার নাম দিয়ে থাকে তাহলে সেটা দেবেন। এবার হচ্ছে তার সাথে এই আত্মীয়র নামে যার নামটা দিয়েছেন তার সাথে আপনার কি সম্পর্ক, সেটা এই সম্পর্কর ঘরে লিখতে হবে। আর এই বাকি ডিটেলসগুলো জেলাটাও আপনি পেয়ে যাবেন সেই 2002 সালের লিস্টের মধ্যে। রাজ্যের নাম এটা তো পেয়ে যাবেন, পশ্চিমবঙ্গ হবে। এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। এগুলো আপনি ওই 2002 সালের যে লিস্টটা সেটা খুঁজলেই পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সেখানে সব কিছু লেখা থাকবে। এবার হচ্ছে এই সেকেন্ড অপশানটা, যদি এটা হয়ে গেল তাহলে তো আপনার ফিল আপ হয়ে গেল। এখানে আপনি স্বাক্ষর করে দেবেন আপনার,
এখানে বিএলও, তারপর যখন আসবে তখন নিয়ে যাবে, এখানে স্বাক্ষর করে নেবে। এবার আসি সেকেন্ড অপশন যেটা আছে, এখানে লেখা আছে 2002 সালে যাদের লিস্টে নাম নেই তাদের জন্য এই ঘরটা। এখানে কি লেখা আছে, আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। মানে আপনার আত্মীয় যার 2002 সালে নাম ছিল, আপনার তো নেই, তো এক্ষেত্রে আপনাকে তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তো এখানে ধরুন আপনার বাবার 2002 সালে নাম ছিল, তো এক্ষেত্রে আপনি 2002 সালে আপনার বাবার যে ভোটার কার্ডে নাম ছিল সেটা এই নামের ঘরে দেবেন। এরপর তার এপিক নাম্বারটা, তার 2002 সালের লিস্টটা বার করলে আপনি সেখানে দেখে নিতে পারবেন তার এপিক নাম্বার দেওয়া আছে কিনা। এখানে আপনি যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তো তারই এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি দেবেন। তো এখানে আপনার বাবার নাম দিলে এখানে আপনার বাবার এপিক নাম্বারটা দেবেন। এবার হচ্ছে আত্মীয়ের নাম, আত্মীয়ের নামের ক্ষেত্রে আপনার বাবার ভোটার কার্ডে যে আত্মীয়র নাম দেওয়া আছে সেটা এখানে দিয়ে দেবেন। এবার হচ্ছে সেই আত্মীয়র সাথে আপনার বাবার যা সম্পর্ক সেটাই সম্পর্কর ঘরে দেবেন। তারপর জেলা, আপনার বাবার ভোটার কার্ডে যে জেলা দেওয়া আছে সেটা দেবেন। রাজ্যের নাম দিয়ে দেবেন। এবং এই এই যে 4টে ঘর, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই সবগুলো আপনি ওই 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। এইটা যেই ফিল আপ হয়ে গেল সে আমাদের প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই লাস্ট একটা জিনিস, এখানে আপনাকে আপনার সিগনেচার করে দিতে হবে। তো এখানে আপনি আপনার সিগনেচারটা করে দেবেন ভালো করে। এবার সিগনেচার করে দেওয়ার পর আপনি ফর্মটা রেখে দেবেন, বাস আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার যখন বিএলও আসবে তখন আপনার ফর্মটা নিয়ে যাবে। আপনাকে দুটো ফর্ম ফিল আপ করতে হবে, দুটো ফর্ম আপনাকে দেওয়া হবে, একটা বিএলও নিয়ে যাবে, একটা আপনাকে সাইন করে দিয়ে চলে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্ট করো।